হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেল ওয়েলকাম সকলকে। ক্লাস 9 এর অনেক চ্যাপ্টার আমাদের কমপ্লিট করা আছে। তো বেশিরভাগ চ্যাপ্টারই তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে অনুশীলনীর সমাধান এবং থিওরি ডিসকাশন সেগুলো দেখতে পারবে। আজকে আমরা ক্লাস 9 এর নবম শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেটা তোমাদের বহুপদী সংখ্যামালা, ইউনিট 2-তে সম্ভবত পড়ছে তোমাদের। আচ্ছা, বহুপদী সংখ্যামালা পলিনোমিয়ালস। ওকে, পলিনোমিয়ালস এর থিওরি প্রথমে আলোচনা করব। প্রশ্নমালা কোষে দেখি 7 পড়ছে। 7.1 প্রথমে সলভ করবো। 7.1 এগুলো পার্ট আছে, সম্ভবত 7.4 পর্যন্ত। প্রথমেই আসি, দেখো বলে রাখি, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর বেশিরভাগ চ্যাপ্টারে আমাদের সলভ করা আছে এবং ক্লাস 9 থেকে 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু আমরা সলভ করে রাখছি। ক্লাস 9 এর আজকের চ্যাপ্টার পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। তাহলে প্রথমে আসি, বহুপদী সংখ্যামালা কাকে বলে। এই যে ধরো x² + 2x + 3, এইগুলো একটা বহুপদী সংখ্যামালা এবং এর এইগুলো একটা পদ। x² একটা পদ, 2x একটা পদ, 3 একটা পদ। এই যে এইটা x² প্রথম পদ, যেটা এখানে x এর সূচক কত 2, এইটা এই পদটা x এর সূচক কত, কিছু নেই মানে 1। এই পদে x এর সূচক কত, এইটা ইনটু x⁻0 মানে 1। তাহলে যেটা চলরাশি, সেই চলরাশির সূচক এখানে হয়ে যাচ্ছে 0। এবার যদি বলি যে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা কাকে বলে, সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা, অর্থাৎ বীজগাণিতিক বলতে কি, এখানে সূচক বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সূচক চ্যাপ্টারে আমাদের সলভ করা আছে। সূচক চ্যাপ্টারটা একটু দেখবে, অর্থাৎ থিওরিটা একটু দেখবে, অনেক কাজে লাগবে। ঠিক আছে, সূচক এখানে বহুপদী সংখ্যামালার জন্য সূচকটা ভালো করে বুঝতে হবে। এবার আসি যে বহুপদী সংখ্যামালা কি। সকল বীজগাণিতিক সংখ্যামালা যেখানে চলরাশির যে সূচকটা থাকবে, চলরাশির সূচক অখণ্ড সংখ্যা। এবার আসি অখণ্ড সংখ্যা কাকে বলে। অখণ্ড সংখ্যা হচ্ছে এই যে 1, 2, 3, 4, এইগুলো ক্রমান্বয়ে যত চলতে থাকবে কোনো ভগ্নাংশ থাকবে না, সেগুলো হচ্ছে সাধারণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার, সাধারণ সংখ্যা। এবার এই যে এর সঙ্গে যখন 0টা অ্যাড হয়ে যাবে, 0, 1, 2, 3, 4, এইগুলো হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যা বা ডব্লু আকারে প্রকাশ করা হয়। ইংরেজি ডব্লু আকারে প্রকাশ করা হয়। এটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার n দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এবার সমস্ত, এবার বীজগাণিতিক সংখ্যামালা কাকে বলে। দেখো, সমস্ত বহুপদী সংখ্যামালা কাকে বলে। সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা যাদের যেখানে চলরাশির সূচক অখণ্ড সংখ্যা, সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা যেখানে চলরাশির সূচক অখণ্ড সংখ্যা, অর্থাৎ যদি চলরাশি x হয় তার পাওয়ারে 1, 2, 3, 4, 0 এরকম থাকতে পারে, কোনো ভগ্নাংশ থাকলে হবে না বা মাইনাস দিয়ে কোনো পদ থাকলে হবে না, হ্যাঁ, তাদের বহুপদী সংখ্যামালা বলে। সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা যেখানে চলরাশির সূচক অখণ্ড সংখ্যা। এইটা যেমন আমরা লিখছি যে 2x² + 5x + 7, এখানে কি, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। এখানে চলরাশি হচ্ছে x, চলরাশির সূচক এখানে 2, এর পাওয়ারে কিছু নেই মানে 1, আর এখানে কিছু নেই মানে 0। তাহলে এখানে 2, 1, 0, কোনো রকম ভগ্নাংশ নেই, হ্যাঁ, কোনো নেগেটিভ সংখ্যা নেই। যদি এইরকম হয়ে যেত একটা x⁵2 + 7, এটা কিন্তু বহুপদী সংখ্যামালা বলবো না বা বলা যাবে না, কারণ এখানে x এর পাওয়ারে ভগ্নাংশ আছে। ঠিক আছে, যেটা অখণ্ড সংখ্যা নয় বা এইরকম আছে। ধরো x⁻1 + 3, হ্যাঁ, এটাকেও আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। ঠিক আছে, এই যে -1 আছে। তাহলে বহুপদী সংখ্যামালা কাকে বলে, বিষয়টা ক্লিয়ার হলো। সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলরাশির সূচক, অর্থাৎ সূচক বিষয়টা কি, সূচক মানে পাওয়ার যেটা আছে। সূচক আলাদা চ্যাপ্টার সলভ করা আছে, দেখবে ক্লাস 9 এর। হ্যাঁ, সূচক মানে পাওয়ারে যেটা আছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা হতে হবে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা সংখ্যামালায় যদি শেষে পদ থাকে +5, +7, হ্যাঁ, এইগুলো একটা পদ এবং এগুলো ধ্রুবক থাকছে। এবার দেখো, একটা বহুপদী সংখ্যামালা যখন এইরকম, ধরো 2x + 7, এটা কটা পদ আছে, একটা, দুটো পদ আছে, তাই তো। একে তাহলে দ্বিপদী সংখ্যামালা বলা হয়। একটা বীজগাণিতিক সংখ্যামালা মনে করো শুধু এরকম আছে 5x, এটা হচ্ছে একপদী সংখ্যামালা, শুধুমাত্র একটা পদ আছে,
একপদী সংখ্যামালা। এইরকম হতে পারে 5x, 9x, 10x, অনেক আসতে পারে। আচ্ছা, এবার এরকম তিনটে পদ থাকলে মনে করো 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 4, এটা ত্রিপদী সংখ্যামালা। ঠিক আছে, তিনটে পদ আছে তাই ত্রিপদী সংখ্যামালা। আচ্ছা, এখানে এবার দেখো, এখানে যে এইগুলো মনে রাখতে হবে যে এখানে x স্কোয়ারের সহগ কত, এখানে সামনে 3 আছে, এটা x স্কোয়ারের সহগ 3। এখানে এই সংখ্যামালা x এর সহগ কত, x এর সহগ এটা -7 বলতে হবে, শুধু 7 না, সামনে চিহ্নটা নিতে হবে, +7 থাকলে শুধু 7 বলতে, যেহেতু মাইনাস আছে তাহলে -7 হচ্ছে এই এখানে x এর সহগ। এখানে যদি বলে x⁻0 সহগ কত, এটা ধ্রুবক, সেটাই হচ্ছে x⁻0 সহগ। তাহলে কারণ কি, কারণ 4 শুধু 4 আছে মানে 4 × 1, তাহলে 4 × x⁻0, তাহলে x⁻0 সহগ হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা, এবার যে বহুপদী সংখ্যামালা সম্পর্কে আলোচনা করছি, এবার বহুপদী সংখ্যামালার দুটো বহুপদী সংখ্যামালা আলাদা আলাদা হতে পারে। সেই দুটো বহুপদী সংখ্যামালা যোগ করলে বা দুটো বহুপদী সংখ্যামালা যোগ করলে আবার একটা বহুপদী সংখ্যামালাই আসে। দুটো আলাদা আলাদা বহুপদী সংখ্যামালা তাদের যোগ করলে একটা বহুপদী সংখ্যামালাই আসে। ঠিক আছে, বা দুটো বহুপদী সংখ্যামালা বিয়োগ করলেও সেখান থেকে বহুপদী সংখ্যামালাই হবে, এবং বহুপদী সংখ্যামালার গুণ করলেও সেটা বহুপদী সংখ্যামালাই আসবে। হ্যাঁ, এবার দেখো, শূন্য এমন একটা নাম্বার, দুটো বহুপদী সংখ্যামালা মনে করো, কোনোভাবে যদি বিয়োগ করে শূন্য হয়ে যাচ্ছে, দুটো আলাদা আলাদা বহুপদী সংখ্যামালা, একই বহুপদী সংখ্যামালার বিয়োগ হলে শূন্য আসে, আলাদা আলাদা বহুপদী সংখ্যামালার বিয়োগ করলে কখনো শূন্য আসবে না। জিরোকেও বহুপদী, শুধুমাত্র জিরো আছে, এটাকেও একটা বহুপদী সংখ্যামালা বলা হয়। জিরোটাও একটা বহুপদী সংখ্যামালা, খুব ভালো করে খেয়াল রাখবে, জিরোটাও একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এই বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে এর যে সূচক, চরের সূচকটা অসংখ্যাত বলা হয়। জিরোটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে বহুপদী সংখ্যামালা সম্পর্কে তোমরা বুঝতে পারলে বেশ কিছুটা। হ্যাঁ, এবার দেখো, এইরকম যদি সংখ্যামালা হয়, ধরো 2x + 3, এগুলো কি, এর ঘাত ধরো x চলরাশির ঘাত, চলরাশির পাওয়ারে এখানে 2, 3 এইসব কিছু নেই, 1 আছে। যতক্ষণ 1 আছে এগুলো হচ্ছে রৈখিক বহুপদী সংখ্যামালা, যতক্ষণ 1 আছে সেটা রৈখিক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, রৈখিক বহুপদী সংখ্যামালা। এবার ধরো তোমাদের কিছু বলে দিল যে কয়েকটি বহুপদী সংখ্যামালা লেখো যাদের চলরাশির ঘাত 1, তাহলে এইরকম লিখবে, চলরাশির ঘাত 1 মানে সর্বাধিক ঘাত, 3x + 2 হয়ে যেতে পারে, 5x + 7 হয়ে যেতে পারে, এগুলো আলাদা আলাদা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এই বহুপদী সংখ্যামালাকে আমরা f(x, g(x) এইভাবে বিভিন্ন আকারে প্রকাশ করতে পারি। হ্যাঁ, এবার দেখো, বহুপদী সংখ্যামালা সম্পর্কে আমরা যতটা আলোচনা করলাম এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার আমরা অনুশীলনীতে ঢুকবো। আমরা কোষে দেখি 7.1 এ যাচ্ছি, কোষে দেখি 7.1, এই যেখানে উল্লেখ করে দিয়েছি, কোষে দেখি 7.1। ঠিক আছে, কি বলছে দেখো, কোষে দেখি 7.1 এ, কোষে দেখি 7.1 বলে দিয়েছে যে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা, যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা। আচ্ছা, আমরা এখানে কোনগুলো নিচের একের দাগে অনেকগুলো দেয়া আছে, তার মধ্যে কোনগুলো বহুপদী সংখ্যামালা লিখতে বলেছে এবং বহুপদী সংখ্যামালার মাত্রা। বহুপদী সংখ্যামালার মাত্রাটা কি, একটা বহুপদী সংখ্যামালা মনে করো 2x² + 7x + 10, এইটা যদি একটা বহুপদী সংখ্যামালা হয়, এর মাত্রা কত হবে? মাত্রা মানে সর্বাধিক, যেটা হাইয়েস্ট আছে, হাইয়েস্ট মাত্রাটা। এখানে যে চলরাশি x, এখানে x এর পাওয়ার কিছু নেই মানে 0, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 2, তাহলে এখানে মাত্রা বলবো 2, যেটা সর্বাধিক সেইটা। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা 2। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, যেটা সর্বাধিক তার মাত্রা। এখানে কি বলেছে, নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী, কোনগুলো বহুপদী সেগুলো লিখতে হবে, এবং যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখতে হবে, এইরকম যে মাত্রা সেগুলো লিখতে হবে। এবং যেগুলো দেয়া আছে তার মধ্যে যেগুলো বহুপদী সংখ্যামালা নয়, সেগুলো কি কারণে বহুপদী সংখ্যামালা নয় সেগুলো আমরা ব্যাখ্যা করে দেবো। একের দাগের এক একটা দেখো কি বলেছে। আচ্ছা, 2x⁶ - 4x5, 2x⁶ - 4x5
2x⁻6 - 4x5 দেওয়া আছে প্লাস 7x² প্লাস 3 প্লাস 7x² প্লাস 3 এইটা দেওয়া আছে। তাহলে দেখো এটা কি হবে 2x⁻6 - 4x5 প্লাস 7x² প্লাস 3 এটি বহুপদী সংখ্যামালা হবে। কারণ দেখো এখানে যে চলরাশি x এখানে কোথাও চারটি যে পদ আছে, এই বহুপদী সংখ্যামালার পদ কটি চারটি যে পদ আছে, এখানে কোনো ক্ষেত্রে এই পাওয়ারে সেই পদগুলোর সূচক, এই যে সূচক এগুলো সূচক বলা হয়, কোনোটা সূচক ভগ্নাংশ বা ঋণাত্মক কিছু নেই, প্রত্যেকটা সূচক অখণ্ড সংখ্যাই আছে, তাই এটি বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, এটি বহুপদী সংখ্যামালা। আর মাত্রা লিখতে বলেছে, মাত্রা মানে আমি এইমাত্র বললাম যে সর্বাধিক যেটা, সর্বাধিক কত হচ্ছে 6, তাহলে লিখবে এটি বহুপদী সংখ্যামালা, এটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা 6, এটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা 6। দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলছে, x⁻² প্লাস 2x⁻−1 x⁻² প্লাস 2x⁻−1 প্লাস x⁻² প্লাস 2x⁻−1 প্লাস 4 আছে, তাই তো, x⁻² প্লাস 2x⁻−1 প্লাস 4। তাহলে এখানে দেখো, এখানে এই যে চলরাশি x তার সূচক কি আছে -2 -1, এই যে -2 -1 এগুলো তো অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে না, অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4, ঋণাত্মক দিকটা নয়। ঠিক আছে, তাহলে এটি সেই কারণে যেহেতু সূচক মাইনাসে আছে, সূচক -2 -1 আছে, তাই এটি বহুপদী সংখ্যামালা নয়, এটি বহুপদী সংখ্যামালা নয়। তাহলে যেহেতু বহুপদী মাত্রা চেয়েছে, যেহেতু বহুপদী সংখ্যামালা একটা বীজগাণিতিক সংখ্যামালা, সেটা বহুপদী সংখ্যামালা হলে তবে তার মাত্রা আসে, মাত্রার বিষয়টা আসে, মাত্রা কত আমরা উল্লেখ করি। এটা তো সেকেন্ড যেটা, এটা বহুপদী সংখ্যামালাই নয়, তাই মাত্রা কত তার বিষয়টা আসছেই না। ঠিক আছে, আচ্ছা, 3-এরটা কি বলেছে দেখো, 3 নম্বরে আছে y³ - 3/4y, y³ মাইনাস, আগেরগুলো ছিল চলরাশি x, এইটা হচ্ছে চলরাশি y, আগেরগুলো ছিল চলরাশি x এবং এইটা হয়ে যাচ্ছে চলরাশি y বিশিষ্ট। আচ্ছা, কি বলেছে, y³ - 3/4y প্লাস √7। এখানে দেখো এই যে এটা y, বহুপদী সংখ্যামালা কোনটা হবে কোনটা হবে না তার বিচারের ক্ষেত্রে শুধুমাত্র যেটা চলরাশি তার সূচকে কি আছে সেটা নির্ভর করে। এই যে এখানে y এর সহগ, এটা হচ্ছে সহগ, সামনে 3/4 আছে, এটার উপর কিছু নির্ভর করছে না। তাহলে যেহেতু এখানে সূচক এখানে 3, এখানে সূচক কিছু নেবেন 1, আর এখানে সূচক হচ্ছে y⁻0 মানে 0। ঠিক আছে, তাহলে এখানে √7 আছে, এটা কোনো ব্যাপার না, তার মানে এটা y⁻0 সহগ √7। হ্যাঁ, সেটা এখানে আলোচ্য বিষয় না, বহুপদী সংখ্যামালা হবে কি হবে না, √7টা আলোচ্য বিষয় হচ্ছে না। এখানে যদি √7 হতো, এখানে √3 থাকতো সামনে, তাহলেও বহুপদী সংখ্যামালা হতো। তাহলে এটা প্রত্যেকটা চলরাশি যেটা আছে প্রত্যেকটা সূচক অখণ্ড সংখ্যা হচ্ছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে। হ্যাঁ, এটা বহুপদী সংখ্যামালা হবে। এখানে মাত্রা হয়ে যাচ্ছে 3। সংখ্যামালা এবং এর মাত্রা 3, এটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা 3। ঠিক আছে, আচ্ছা, 4-একটা দেখো, 4-এর কি বলে দিয়েছে, 1/x - x + 2, 1/x তাহলে এটা দেখো, এখানে 1/x মানে x⁻−1 হয়ে যাচ্ছে। x⁻−1 হলে যেহেতু ঋণাত্মক দিকে চলে আসছে, 0 থেকে ঋণাত্মক দিকে চলে আসছে, সেটা বহুপদী, মানে এইরকম ভগ্নাংশ 1/x 2/x 3/x এইরকম আকারে থাকলে সেটা বহুপদী সংখ্যামালা হয় না। এটার জন্য কিছু হচ্ছে না এই দুটোর জন্য, কিন্তু এইটার কারণে এটা বহুপদী সংখ্যামালা হচ্ছে না, এইটার কারণে। ঠিক আছে, অতএব এটি বহুপদী সংখ্যামালা হবে না। ঠিক আছে, যেহেতু বহুপদী সংখ্যামালা হবে না, তার মাত্রা কত সেটা ক্যালকুলেশন করার কোনো ব্যাপারই হচ্ছে না, বহুপদী সংখ্যামালা হবে না, তার মাত্রা বিচার্য না। ঠিক আছে।
এবার কত আসছে 4 এর হলো 5 এর দেখো x টু দি পাওয়ার 51 মাইনাস 1 x টু দি পাওয়ার 51 মাইনাস 1 এটা দেখো এটা দ্বিচল বিশিষ্ট দ্বিচল বহুপদী সংখ্যামালা তাই তো দুটো চল আছে শুধুমাত্র এখানে x এর পাওয়ার 51 এখানে x এর এটা চল আছে x এখানে x এর পাওয়ার 51 এখানে x এর পাওয়ারে কিছু নেই মানে x টু দি পাওয়ার 0 তাহলে দুটো যে সূচক আছে x এর দুটোই কিন্তু অখণ্ড সংখ্যা তাহলে এটি বহুপদী সংখ্যামালা সংখ্যামালা এবং এর মাত্রা চেয়েছে মাত্রা 51 ঠিক আছে এটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা 51 আচ্ছা 5 এর হলো 6 দেখো 6 কি বলেছে 3 এটা টি বহুপদী সংখ্যামালা এখানে মানে t টু দি পাওয়ার 1/3 হয়ে যাচ্ছে তাই তো t টু দি পাওয়ার 1/3 প্লাস t বাই 27 প্লাস t বাই 27 এই আকারে দেয়া আছে এটা মানে কি এটা মানে হচ্ছে t টু দি পাওয়ার 1/3 প্লাস 1/27 t দেখো এটা বহুপদী সংখ্যামালা হবে না কি কারণে হবে না এই যে এখানে চলরাশি t এখানে এই t এর এটা সহগ এখানে মাত্রা হচ্ছে 1 আর এটা হচ্ছে সহগ যেহেতু সহগ ভগ্নাংশ হচ্ছে তার জন্য কোনো সমস্যা হচ্ছে না তার জন্য হতে পারতো বহুপদী সংখ্যামালা কিন্তু এখানে এই ক্ষেত্রে এই যে t এর সূচক 1/3 হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যা হচ্ছে না ভগ্নাংশ হয়ে যাচ্ছে এইটার কারণে এটা বহুপদী সংখ্যামালা হবে না ঠিক আছে অতএব এটি বহুপদী সংখ্যামালা হবে না ঠিক আছে এটি বহুপদী সংখ্যামালা হবে না এবার দেখো 6 পর্যন্ত হলো আচ্ছা তারপর দেখো সাতের আছে শুধুমাত্র 15 শুধুমাত্র 15 মানে কি 15 ইন্টু x টু দি পাওয়ার x যদি চলরাশি হয় 15 ইন্টু x টু দি পাওয়ার 0 মানে এই 15 মানে 15 ইন্টু 1 তাহলে এই 1 এর জায়গায় x টু দি পাওয়ার 0 বসাতে পারি তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে মানে এক পদ বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটা ঠিক আছে একটি মাত্র পদ আর এখানে মাত্রা কত হবে এখানে 0 মাত্রা সূচকে 0 আছে এটি বহুপদী সংখ্যামালা এটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা 0 ঠিক আছে এটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা 0 হয়ে যাচ্ছে সাতের হলো 8 এর দেখো 8 এর কি বলেছে 8 এর আছে শুধুমাত্র 0 আচ্ছা এইটা আছে 0 এর ক্ষেত্রে কি হয় আমরা থিওরি আলোচনার সময় বলেছিলাম 0 এর ক্ষেত্রে হয়ে যায় এই যে 0টাও একটা বহুপদী সংখ্যামালা হয় কিন্তু তার মাত্রাটা অসংজ্ঞাত হয়ে যায় এটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা অসংজ্ঞাত এটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা হয়ে যায় অসংজ্ঞাত 0 এর ক্ষেত্রে মাত্রা অসংজ্ঞাত ঠিক আছে এবার দেখো 9 কি হচ্ছে 9 হয়ে যাচ্ছে z প্লাস 3/z প্লাস 2 একটু আগে আমরা বললাম এখানে চলরাশি z হয়ে যাচ্ছে z প্লাস 3/z প্লাস 2 z প্লাস 3/z প্লাস 2 তাহলে এখানে চলরাশি z এর সূচক হয়ে যাচ্ছে 1 কোনো সমস্যা নেই এইটা মানে কি লেখা যায় z প্লাস 1/3 ইনটু এইটা মানে হয়ে যাচ্ছে 3 1/z প্লাস 2 তাহলে এখানে হয়ে যাচ্ছে z এইখানে চলরাশি যে 1/2/3 আকারে থাকলে আমরা একটু আগেই বললাম 1/2/3 আকারে থাকলে সেটা বহুপদী সংখ্যামালা হয় না ঠিক আছে এটা মানে পাওয়ারে z এর পরে -1 হয়ে যাচ্ছে যেটা অখণ্ড সংখ্যা নয় সেই কারণে এটা বহুপদী সংখ্যামালা হবে না ঠিক আছে এটি বহুপদী সংখ্যামালা হবে না এখানে চলরাশি z এটি বহুপদী সংখ্যামালা হবে না যেহেতু বহুপদী সংখ্যামালা হবে না এর মাত্রার বিষয়টা আসছেই না যেটা বহুপদী সংখ্যামালা হবে তার মাত্রা আমরা বিচার করব তার মাত্রা কত সেটা নির্ণয় করব ঠিক আছে 10 এর
10 বলছে যে কি বলেছে 10 y³ + 4, তাহলে এটি দ্বিপদী বহুপদী সংখ্যামালা। y³ + 4 এটি দ্বিপদী বহুপদী সংখ্যামালা, দুটো পদ আছে। আর এখানে চলরাশি y এবং তার হাইয়েস্ট সূচক হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এটি বহুপদী সংখ্যামালা হবে। এটি বহুপদী সংখ্যামালা হবে এবং এর মাত্রা 3। এটি বহুপদী সংখ্যামালা হবে এবং এর মাত্রা হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 10টা 11টা কি বলছে, দেওয়া আছে 1/√2x² 1/√2x² minus √2x plus 2, 1/√2x² minus √2x plus 2। তাহলে এটা দেখো এখানে x যে চলরাশি x, সবসময় যেটা দেখতে বললাম সেটা হচ্ছে x এর পাওয়ারে কি আছে, x এর সূচক কি আছে। এখানে x এর সূচক 2, এখানে x এর সূচক 1, এখানে x এর সূচক 0। তাহলে সেগুলো যদি শুধুমাত্র অখণ্ড সংখ্যা না হয় তাহলে বহুপদী সংখ্যামালা হবে। কোন x এর x² বা x বা x⁻0 তার সহগে মাত্রায় তার এটা যেটা আছে সূচকগুলো বিচার করতে হবে, কিন্তু তার এই যে সামনে যেটা থাকে সহগ যেটা থাকে তার সহগটা কি হচ্ছে, তার সহগ যদি ভগ্নাংশ হয় বা মাইনাস দিয়ে কিছু থাকে তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, শুধুমাত্র মাত্রাটা দেখতে হবে বা সূচকটা দেখতে হবে। এখানে সহগে 1/√2 কোনো সমস্যা নেই, তার জন্য এখানে -√2 তার জন্য কোনো অসুবিধা নেই, তার মানে এটা বহুপদী সংখ্যামালা হবে। অতএব এটি বহুপদী, যেটা সামনে থাকছে সহগটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, তার উপর বহুপদী সংখ্যামালা হবে কি হবে না নির্ভর করছে না, শুধুমাত্র সূচকে কি আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, এটি বহুপদী সংখ্যামালা হবে এবং এর মাত্রা 2, হাইয়েস্ট মাত্রা 2 হচ্ছে, এবং মাত্রা কোনটা যেটা হাইয়েস্ট মাত্রা সেটাই মাত্রা হয়। ঠিক আছে, আচ্ছা এটা দেখো এর সাথে সাথে একের দাগের গুলো সম্পূর্ণ কমপ্লিট হলো। এবার আমরা 2 এর দাগে যাবো। 2 এর দাগে কি বলেছে সেটা যাচ্ছে। দুই জায়গায় অনেকগুলো আছে, দুই জায়গায় প্রবলেম আছে 6টা। কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। আচ্ছা, কোনটা একচল বিশিষ্ট একঘাত, কোনটা দ্বিঘাত, কোনটা ত্রিঘাত, এগুলো ভেঙে ভেঙে লিখতে হবে। এক একটা দেওয়া আছে 2x + 17, 2x + 17। তাহলে এটি দুটো পদ আছে, তাই তো, এটা দুটো পদ আছে। তাহলে এর চলরাশি কটা, চলটা কি, মানে চলটা এই xy মিশিয়ে আছে না শুধু x দিয়ে আছে শুধু y দিয়ে আছে, এটা হচ্ছে চল। ঠিক আছে, তাহলে এটা একটাই চল আছে x। ঠিক আছে, আর পদ কটা আছে, দুটো পদ আছে। আর এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে, হাইয়েস্ট পাওয়ার 1 আছে, তাই তো, এখানে হাইয়েস্ট পাওয়ার কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তাহলে এটি হয়ে যাবে, এটি একটা মাত্র চল আছে, তাহলে এক চল বিশিষ্ট। বিচার করতে বলেছে কোনটি একচল বিশিষ্ট একঘাত, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত। তাহলে এটি একচল বিশিষ্ট হবে, শুধুমাত্র x দিয়ে আছে, y বা অন্য কিছু নেই। তাহলে আর ঘাত কটা আছে, ঘাত মানে যে পাওয়ারের সূচকে যেটা আছে হাইয়েস্ট 1, এটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। ঠিক আছে, এটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। 2 এরটা কি আছে দেখো, 2 এরটা আছে x³ + x² + x + 1, x³ + x² + x + 1, x³ + x² + x + 1। তাহলে এটিও একচল বিশিষ্ট, শুধুমাত্র x দিয়ে আছে না, এটিও একচল বিশিষ্ট। তাহলে ঘাত কত বলেছে বিচার চেয়েছে, মানে ঘাত কত সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে হাইয়েস্ট ঘাত কত, এখানে 0 x এর, এখানে 1, এখানে 2, এখানে 3। তাহলে এটি হয়ে যাচ্ছে একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত
ঠিক আছে, তিনেরটা কি বলছে, তিনেরটা দেওয়া আছে -3 + 2y² + 5x², -3 + 2y² + 5x², -3 + 2y² + 5x², তাই তো, -3 + 2y² + 5y²। এটা দেখো, এটা x একটা চল, y একটা চল, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট হয়ে যাবে। x একটা চল, y একটা চল, এটি দ্বিচল বিশিষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে দেখো, এটি দ্বিচল বিশিষ্ট। আর হাইয়েস্ট পাওয়ার কত আছে, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, এটা বাদ দিচ্ছি। দেখো এখানে 2 হাইয়েস্ট, মানে এখানেও 1 1 2 হয়ে যাচ্ছে। তাহলে এটি দ্বিচল বিশিষ্ট। দ্বিচল বিশিষ্ট, এটা হচ্ছে দুটো হাইয়েস্ট পদ আছে, দ্বিঘাত সংখ্যামালা। এটি দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। ঠিক আছে, এটি দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। এরপর দেখো কি আছে, 3 হলো 4এরটা। 4এরটা কি বলেছে, 4এরটা দেওয়া আছে 5 - x - x³। 5 - x - x³, এটা শুধুমাত্র x দিয়েই আছে, y দিয়ে কিছু নেই, শুধুমাত্র x দিয়ে আছে। তাহলে এটি মানে চলরাশি অন্য কিছু নেই, একটাই আছে, তাহলে এটি একচল বিশিষ্ট। আর x এর হাইয়েস্ট পাওয়ার 3 আছে, তাহলে এটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, তাই তো, এটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। তাহলে এটি একচল বিশিষ্ট। একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। 5এরটা দেখো, এরপর দেওয়া আছে √2 + t - t²। √2 + t - t², এটা দেওয়া আছে √2 + t - t²। ঠিক আছে, এটি হয়ে যাবে, এটা দেখো চলরাশি, এখানে t একরকমই চলরাশি আছে, শুধুমাত্র t, তাহলে একচল বিশিষ্ট। t এর হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। অতএব এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। ঠিক আছে, এবার 6টায় যাবো। দেখো, আচ্ছা, তারপরে আছে √5x। √5x তার মানে একটাই পদ আছে, তাই তো, √5x। √5x এরকম আছে। ঠিক আছে, তাহলে x এর সহগটা √5, x এর পাওয়ারে কিন্তু 1 আছে, তাহলে এটি মানে পাওয়ারে চলরাশি একটাই আছে শুধুমাত্র x দিয়ে, দেখতেই পাচ্ছ চলরাশি একটাই আছে শুধুমাত্র x, অন্য কিছু নেই। তাহলে এটি কি হবে, এটি হয়ে যাবে একচল বিশিষ্ট। আর x এর হাইয়েস্ট পাওয়ার যেহেতু 1, একটাই চলরাশি আছে একচল বিশিষ্ট, আর হাইয়েস্ট পাওয়ার 1, একঘাত সংখ্যামালা। এটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। ঠিক আছে, এটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। দেখো, এর সাথে সাথে আমাদের কোষে দেখি 7.1 বহুপদী সংখ্যামালা। কোষে দেখি 7 পড়ছে, অনেকগুলো পার্ট আছে, 7.1, 7.2, 7.3, 7.4, প্রত্যেকটাই আমরা সলভ করব। 7.1 এর আমাদের 1 দাগের এবং 2 দাগের সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো। পরবর্তী ক্লাসে আমরা 3 দাগ থেকে সলভ করতে শুরু করবো এবং বহুপদী সংখ্যামালা শুরু করেছি। বহুপদী সংখ্যামালাটা পুরোটা কমপ্লিট করে নিয়ে অন্য চ্যাপ্টার স্টার্ট করব। আমাদের ক্লাস ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেক দেখবে ক্লাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে রাখা আছে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা
কোষে দেখি বহুপদী সংখ্যামালার ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালা কোষে দেখি 7.1 এর 2 এর দাগ পর্যন্ত হয়ে গেল, 3 এর দাগ থেকে পরবর্তী ক্লাসে সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।